লাস্ট সামারে গিয়েছিলাম ডাডেলডোর। ডাডেলডোরটা সবার একটা ড্রিম একটা জায়গা। তো আমি অনেকবার ফেসবুকে বা ইউটিউবে অনেক মানুষ দেখছি যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা অনেকেই ঘুরতে গিয়েছে এখানে, যারা লন্ডনে থাকে তারা গিয়েছে। তো জায়গাটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। তো আমরাও লাস্ট সামারে গিয়েছিলাম ডাডেলডোর বিচে। বিচটা খুবই সুন্দর, বাট অনেক হাঁটতে হয়, গাড়ি পার্কিং থেকে অনেক দূর হাঁটতে হয়। যারা বয়স্ক আছে তাদের জন্য অনেক কষ্ট। বিশেষ করে নামাটা খুবই সহজ, বাট উঠতে গেলে বিচ থেকে যখন উপরে উঠতে হয় তখন যা এতটা কষ্ট, মানে যে যাবে হেই বুঝবে যে কেমন লাগে। তবে ওখানে গিয়ে ওই দিনকে ওয়েদারটা অনেক ভালো ছিল, সেজন্য আমরা অনেক বেশি এনজয় করতে পেরেছি। তাছাড়া তো এদেশে যে পরিমাণ ঠান্ডা বাতাস থাকে, তো সবসময় তো বিচে যাওয়াও যায় না। ওয়েদারটা ভালো থাকার কারণে আমরা অনেক এনজয় করেছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, একদম আমাদের সকলের ড্রিম থাকে যে এই প্লেসে যাওয়ার জন্য। অনেক সময় অনেক মুভিতেও দেখেছি এখানে শুটিং হয়েছে, তো গিয়ে অনেক আনন্দ করেছি আমরা। আমি ফার্স্ট টাইম সমুদ্রে পানিতে নামছি, এর আগে আমি কখনোই সমুদ্রে নামি নাই, বিকজ আমি সাঁতার জানি না। তো তারপরেও সাহস করে পারে আর কি নামছিলাম, খুবই মজা লেগেছে। আর পানিটা এত ঠান্ডা পানি ছিল, আর পানিটা এত স্বচ্ছ, মানে একেবারে পানির নিচ পর্যন্ত দেখা যাইতেছিল। ওখানে আমরা গিয়েছিলাম দুপুর থেকে আমরা 3টা-4টা পর্যন্ত ছিলাম, দেন আমরা ব্যাক করি। আমাদের ঘোরাঘুরি শেষ, দেন আমরা যে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। এখানে আপু ওই উপর দিয়ে যাচ্ছিল, তো আমি একটু ভিডিও করছি যে তুমি পড়ে যাও না, এখান থেকে পড়লে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর অনেকগুলা সিঁড়ি, অনেক উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে। এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে, বিশেষ করে ওই ডোরটা দেখার জন্য। বিচের মধ্যে যে ডোর আছে ওই ডোরটা দেখার জন্যই মানুষ বিশেষ করে আসে। তো আমি সাজেশন করব যারা বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, বিকজ যারা সিঙ্গেল আছেন তারাই নামতে এত কষ্ট হবে, মানে নামতে উঠতে এত কষ্ট, আর বাচ্চা নিয়ে যারা আসে তাদের তো অবস্থা শেষ। এই জায়গাটার মেন আকর্ষণই হচ্ছে এই ডোরটা, এটা দেখার জন্য এত মানুষের ভিড়। সবাই অনেক শোক করে আসে, কিন্তু যে একবার আসবে সে আর বলবে না যে আমি আর আসবো। তবে যারা লন্ডনে আসছেন তারা অবশ্যই একবার হইলেও এখানে আসবেন, জায়গাটা ভীষণ সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।